গরু পাচার কাণ্ডে দেবকে তলব ইডির তরফ থেকে তৃণমূল সাংসদ দেবকে তলব করা হয়েছে। 21শে ফেব্রুয়ারি দিল্লিতে তলব ইডির। দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে সাংসদকে। তৃণমূল নেতা তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, দীপক অধিকারী তথা সাংসদ দেব, তাকে ডেকে পাঠানো হয়েছে। গরু পাচার কাণ্ডে দেবকে ইডির তলব। 21শে ফেব্রুয়ারি সময় দেওয়া হয়েছে। 21শে ফেব্রুয়ারি দিল্লিতে গিয়ে হাজির হতে হবে দেবকে, এমনটাই জানানো হয়েছে ইডির তরফ থেকে। 21শে ফেব্রুয়ারি দিল্লিতে তলব ইডির। গরু পাচার কাণ্ডে দেবকে তলব করা হয়েছে ইডির তরফ থেকে। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা, তৃণমূল সাংসদ দেবকে তলব করা হয়েছে ইতিমধ্যেই। 21শে ফেব্রুয়ারি দিল্লিতে তলব ইডির। আরো বিস্তারিত জানবো, সত্যজিৎ আমাদের চিফ রিপোর্টার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সত্যজিৎ, গরু পাচার কাণ্ডে দেবকে তলব ইডির। 21শে ফেব্রুয়ারি দিল্লিতে হাজিরা দিতে হবে তাকে। নির্দিষ্টভাবে যে তথ্য সামনে আসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে, যে অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব, তাকে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তলব করা হয়েছে দিল্লির যে মূল দপ্তর, সদর দপ্তর প্রবর্তন ভবন, সেখানে। মূলত গরু পাচার কাণ্ডে এই তলব বলে ইডি সূত্রে খবর সামনে আসছে। এবং একই সঙ্গে গরু পাচার কাণ্ডে যে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন অংশে, সেগুলোকে অন্যান্য খাতে বিনিয়োগ করা হয়েছিল, অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এই তলব বলে ইডি সূত্রে খবর সামনে আসছে। তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে অভিনেতা দীপক অধিকারীকে এর আগেও তলব করা হয়েছিল গরু পাচার কাণ্ডেই। সেটা নির্দিষ্টভাবে নিজাম তারিখে তলব করা হয়েছিল সিবিআই তরফে, সেই তলব ছিল। এবং 2022 সালের ফেব্রুয়ারি মাসেই এই তলব ছিল। এবং সেদিনকে অভিনেতা দেব সেখানে তিনি গেছিলেন। তিনি দীর্ঘ সময় সেই যে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েও ছিলেন। এরপর দীর্ঘদিন এই মামলার ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতির খবর সামনে আসেনি। কিন্তু সাম্প্রতিক সিএনএর তরফে আমরা বারবার জানাই যে গরু পাচারের বেশ কিছু ফাইল সম্প্রতি সেগুলোকে আবার খোলা হয়েছে। এবং সেই সূত্র ধরেই কিছু তথ্য বা ডেভেলপমেন্ট সামনে আসছে। এবং সেই সূত্র ধরেই যে ছবি সামনে আসছে, বড় খবর এই মুহূর্তের যে সাংসদ এবং অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব, তাকে তলব করা হয়েছে দিল্লিতে। আগামী 21শে ফেব্রুয়ারি তাকে সকাল 11:30টার মধ্যে সেখানে উপস্থিত হতে হবে, এই তথ্যই সামনে আসছে। এবং একই সঙ্গে এর আগেও তার সঙ্গে একাধিক প্রযোজকের তথ্য সিবিআইয়ের হাতে ছিল।